শুধুমাত্র বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নাও ইজিলি এরকম টেস্টি একটি রেসিপি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো বেগুন পোস্তর রেসিপি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সুস্বাদু বেগুন পোস্তর রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো একদম কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে দেখো, এখানে আমি 500 গ্রাম একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এটাকে আমি কাটিং করে নেব। অবশ্যই তার আগে বলে রাখি, তোমরা যদি এত বড় সাইজের বেগুন না পাও, ছোট বেগুন বা যে কোনো বেগুন নিয়ে নিতে পারো। আমি ভিডিওর সুবিধার ক্ষেত্রে বড় সাইজের নিয়েছি। তো অবশ্যই বোখার কাছে একটু কেটে নিতে হবে। জাস্ট একটুই কেটে বাদ দেবো, বাকিটা কিন্তু থাকবে। এতে করে ভাজার সময় আমার অনেকটা সুবিধা হবে, এই কারণে রেখে দিলাম। তো আবারও বলে রাখি, তোমরা কিন্তু যে কোনো সাইজের বেগুন নিয়ে নিতে পারো, ছোট বড় মাঝারি সব রকমই চলবে। তো চেষ্টা করবে সবসময় একটু মিডিয়াম সাইজের। বেশি ছোট বেগুনে বেগুন পোস্তটা ঠিক দেখতে ভালো লাগে না, তো খেতে সমানই স্বাদ লাগবে, কোনো ব্যাপার নয়। তো এটাকে আমি জাস্ট ভিডিও যাতে ভালো দেখানোর জন্য জাস্ট আমি এটা 4 টুকরো করব। এভাবে লম্বা করে কেটেছি আর এটাকে 2 ভাগ করে নেব, টোটাল 4 ভাগ করব। তো তোমরা চাইলে এটাকে আরও ছোট করেও কেটে নিতে পারো। আমি আবারও বলছি, ভিডিও যাতে ভালো দেখায় এই কারণে আমি একটু বড় সাইজের রাখলাম, তোমাদের বুঝতেও সুবিধা হবে আর আমার বানাতেও। তো সেই কারণে এটাকে আমি জাস্ট হাফ করলাম, এই হাফটাকে আবারও হাফ হাফ করে নেব। টোটাল 4 ভাগ আমি করব। তো চেষ্টা করবে একটু সব পিসগুলো একটু সমান রাখার, যত ভাগই করো একটু সমান রাখার চেষ্টা করবে, তাতে করে ভাজা করতেও সুবিধে আর রান্নার করতে সুবিধে হবে। তো এইভাবে হাফ করে নিলাম, আর এই বাকি হাফটাকেও আবার আমি হাফ করে নেব। ইজিলি তোমরা এভাবে কিন্তু একটু সমান ভাগ করে কেটে নেওয়ার চেষ্টা করবে। বোখাটা অবশ্যই রেখো, তাহলে কিন্তু ভাজার সময় কিন্তু দেখতেও ভালো লাগবে আর আমার এটা তুলতেও অনেক সুবিধা হবে। তো এরপরে একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে বেগুনগুলো নিয়ে আমি এখন ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। বেগুনগুলো প্লেটে তুলে নিলাম। তো চলো একদম ধোয়ার পর তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, বেগুনগুলো একদম আমি ধুয়ে ফ্রেশ করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যেহেতু 500 গ্রাম বেগুন, তার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, আবারও একটু আমি লবণ দিয়ে দেবো, একটু অল্প হয়েছে। তো এবার পরিমাণ মতো হয়ে গিয়েছে, তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দিও। আর দিয়ে দেবো এখানে আমি একদম 1 চামচ ভর্তি চা চামচের হলুদের গুঁড়ো। তো এরপরে জাস্ট কিছুই না, এভাবে হাত দিয়ে চারিদিকে ভালো করে মেখে নিতে হবে। তো এভাবে 3 সাইডে আমি মেখে নেব হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে, যাতে করে লবণ হলুদ সম পরিমাণে লেগে যায়। তো এটা এখন কমপ্লিট একদম, আর এটা এখন এখানে থাক। আমি এরপরে পেস্টটা রেডি করে নেব। এখানে পোস্ত নিয়ে নিলাম আমি 50 গ্রাম। যেহেতু বেগুন পোস্ত বানাবো, একটু পোস্তর পরিমাণটা বেশি রাখতে হবে। তো যাদের বেশি জনের রান্না, তেমন তো পোস্ত দেওয়া সম্ভব নয়, তোমরা চাইলে কিন্তু এতে সরষেও অ্যাড করে দিতে পারো। এটা এখন পেস্ট করে নেব আমি। এদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, একদম গ্যাস ফুল করে। এরপরে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো বেগুনটা দেওয়ার পরে। তো অবশ্যই এই পুরো রেসিপিটাই সরষের তেলের ওপরে হবে, তাহলে কিন্তু ঝাঁঝ গন্ধ সমান খুব সুন্দর লাগবে সরষে আর পোস্তর মিশ্রণে। তো এরপরে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। জাস্ট আমি 4টে বেগুনি দিয়ে দিচ্ছি, মানে 4 পিস বেগুনি, যেহেতু কড়াই বড় আছে তো ধরে যাবে। আমি দিয়ে দিচ্ছি ভালো করে এভাবে তেলটা হিট করে। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে কত সুন্দর। তো এরপরে আমি গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিয়েছি, তেলটা ভালো করে হিট করে নিয়ে। এরপরে ভালো করে আমি কড়াইতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো চলো এখন ঢাকনা দিয়ে নিই, যেহেতু বড় সাইজের বেগুন তো একটু সেদ্ধ হতেও লাগবে ভেতরটা। বেশ কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু মিডিলে একবার খুলে নাড়াচাড়া করে নিয়েছি। আর বেগুনগুলো দেখো এখন ঢাকনা দিয়ে ভাজার কারণে ভালো করে ভেতরও ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে গিয়েছে। তো চলো এগুলো এখন আমি প্লেটে নামিয়ে নেব। তো বেগুনগুলো ভাজার পর এইভাবে দেখো প্লেটে আমি নামিয়ে রেখে দিয়েছি। কত সুন্দর করে ভেজেছি দেখতেই পাচ্ছ। বড় বেগুন, তাও কিন্তু ঢাকনা দিয়ে ভাজার কারণে ভেতরেও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা এখন এখানে থাক। আবারও আমি কড়াইতে নিয়েছি 5-6 চামচ মতো সরষের তেল। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর এরপরে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। তো এরপরে আর কিছুই না, কিছুক্ষণ এটা হালকা করে ভেজে নিতে হবে এইভাবে। এরপরে যে যেমন ঝাল খেতে চাও সেই পরিমাণে লঙ্কা দিয়ে দিও। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তোমরা যে যেমন ঝাল খেতে চাও সেটা একদম তোমাদের নিজেদের মতামত, তোমরা সেই পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিও। তো দেখো লঙ্কাগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে
পেস্ট করে রাখা পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আবারও বলে রাখি, তোমরা কিন্তু এর সাথে সরষেও অ্যাড করতে পারো পেস্ট করে। আমি কিন্তু পুরোটা পোস্ত দিয়ে করলাম। তো যাদের বাড়িতে অনেকজন আছে তাদের পুরোটা পোস্ত দিয়ে করা সম্ভব নয়, তো তোমরা সরষে অ্যাড করতে পারো। আর দেখো বেশ কিছুক্ষণ পরে এটা ফুটছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। খানিকক্ষণ পর তো এটা এভাবে ভালো করে পেস্টটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরপরে ফুটিয়ে নিয়ে বেগুনগুলো আস্তে আস্তে করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন পোস্তর রেসিপি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটি কেমন লাগলো। একদম ইজি, বাড়িতে আত্মীয় এলে বা নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারবে। মাত্র 10 মিনিটও লাগবে না, 7-8 মিনিটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে এরকম ইজিলি বেগুন পোস্ত রেসিপি, একদম টেস্টি। তো কতটা সুস্বাদু হয় এটা তোমরা বানিয়ে দেখো। দেখো এটা ফুটছে অলরেডি, তো বেগুনটাকে এভাবে উল্টে পাল্টে কিন্তু ফুটিয়ে নিতে হবে ভালো করে, যাতে ভেতরে যায়। তো দেখো কত সুন্দর লাগছে জাস্ট বেগুন পোস্তটা দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। আর কিছুই না, তো একদম এটি শেষের দিকে রান্না, প্রায় একদম লাস্টে গ্যাসের ফ্লেম একদম লো করে আমি কিছুটা ওপর থেকে সরষের তেল দিয়ে গ্যাসটা একদম অফ করে দেব। তাহলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি, একদম গরম গরম বেগুন পোস্ত। তো কতটা সুস্বাদু তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো গরম গরম ভাতের সাথে এরকম বেগুন পোস্ত হলে আর কিছুই লাগবে না। সরষের তেলের ঝাঁঝ আর এদিকে পোস্তর স্বাদ তো একদম মিলেমিশে একাকার। গরম ভাতের সাথে আমি কিন্তু নিয়ে নিলাম। তো তোমরাও আর সময় নষ্ট না করে, যদি জিভে জল এসে থাকে তোমাদের, তোমরাও ইজিলি বানিয়ে নাও এরকম বেগুন পোস্তর রেসিপি। কতটা সহজ দেখতেই পেলে বানানো। তোমরাও কিন্তু আমার মতো খুব সহজে বানিয়ে নিতে পারবে। বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখাচ্ছি তোমাদের, দেখো একদম সেদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর করে। তো এরপরে গরম ভাতের সাথে মেখে এভাবে ইজিলি তোমরা খেয়ে নিতে পারবে টেস্টি টেস্টি বেগুন পোস্ত রেসিপি। মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে থাকা ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সুস্বাদু বেগুন পোস্ত রেসিপি। তো আর দেরি না করে, সময় নষ্ট না করে তোমরাও ইজিলি বানিয়ে নাও এরকম সুস্বাদু বেগুন পোস্ত রেসিপি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন আরও রান্নার রেসিপি দেখার জন্য। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।